গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো ভোরবেলা উঠেছি, উঠে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, আর কিছু বাকি আছে। তো এই সময়টা একটু হাঁটছি। তো হাঁটতে হাঁটতে এই দেখুন এই অবধি আসছি জবা গাছের এখানে এসে এই যে ফুল দেখছি। আর ভোরবেলা তো অনেক কাজ থাকে, ওগুলি আর আজকে আমি শেয়ার করলাম না যে সমস্ত কাজ। হাঁস মুরগি ডগি আছে। তারপরে এই যে ঘরের সামনে চলে আসছি। এখানে ফুল গাছ টপে আছে, কিছু বালতিতে লাগানো আছে। সমস্ত গাছের গোড়াগুলি জল দিয়ে দিচ্ছি, গোড়াতে মানে ভিজিয়ে দিচ্ছি। এই সময়টা সূর্যর আলো পড়বে, তো এই কারণেই গাছগুলি আলো পড়ার আগেই ভিজিয়ে দিচ্ছি। তারপরে মাটিতে আছে কিছু ফুল গাছ, সে সমস্ত গাছপালাও ভিজাতে হবে। আর ব্রেকফাস্ট বানাতে যাব। তো ব্রেকফাস্টে জন্য আমি আজকে কলিফ্লাওয়ার বের করেছি ফ্রিজ থেকে, আলু কেটে নিয়েছি, আর আটাটাও মেখে রেখে আসছি। তো এখন এখান থেকে কাজটা কমপ্লিট করে চলে যাব কিচেনে। স্কুলও আছে। তো এই দেখুন এই যে টপের এখানটায়ও ফুল গাছের যে টপ, রোদ চলে আসছে। তো এখন ঢুকে ব্রেকফাস্ট বানাবো, ওগুলি আর শেয়ার করলাম না কিচেনে। বললামই ব্রেকফাস্টে কী ছিল, কলিফ্লাওয়ার আলু ভেজেছি, তার সঙ্গে রুটি করেছি। তো এই যে দুধও চলে আসছে, এখনও বয়েল করিনি দুধটা। তো আজকে খুব তাড়াতাড়ি করে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে ডাল বসিয়েছি, তার সঙ্গে যে বেগুন ভাজা করব আর মাছ ভাজা করব, এই থাকবে দুপুরের রান্নায়। তো আজকে জলদি আসছি, কারণ আছে, জলদি জলদি রান্না করব, আবার রেডি হব। তো কারণটা কি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আগে বলছি কি কারণটা, সবই বলবো। তো এই দেখুন এখানে ডালটা ফোড়ন দিলাম, সর্ষে দিনে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। তো এই সময়টা কারেন্টও নেই, চিমনি অন করতে পারছি না। এই যে দেখুন এখন ধোঁয়া ধোঁয়া উঠছে, তেল ছিটে গেছে চারিদিকে। যাই হোক, ডালটা নামিয়ে নিলাম, তারপরে বেগুনটা ভাজা করছি। আর রয়েছে শুধু মাছ ভাজা, ওটাও করব, তবে পুরোটা শেয়ার করতে পারছি না। মাছটা বসিয়ে রেখে বাইরের দিকে যাব, হাঁস মুরগি সবাইকে খাবার দিতে হবে। তার পাশাপাশি ডগি আছে, ডগিদেরও খাবার দেব, কেন কি আমার ফিরতে একটু সময় লাগবে। তো এই দেখুন এই যে তা আজকে যাচ্ছি। দাদা মারা গেছে, তো আজকে 13 দিন, তো শ্রাদ্ধ আছে, সেখানেই যাব। তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবে, তারপরেই রেডি হব আমি। তত সময় কাজগুলি গুছিয়ে নিই, আমি গুছিয়ে নিয়ে স্নান করে রেডি হব। তো এখানে যে মাছ ভাজা বসিয়ে রেখে সমস্ত কাজগুলি করলাম বাইরের করে। এই দেখুন স্নানও হয়ে গেছে, হয়ে রেডি হয়ে নিলাম, স্নান করে রেডি হয়ে নিলাম। এখন বেরোবো, বাচ্চারা চলে আসছে। তো ওরাও আসার পরে ইউনিফর্ম খুলে ড্রেস চেঞ্জ করেছে, এখন বেরোচ্ছি। তো এই যে জায়গাটার নাম হয়েছে মাংলুটান। তো এখানে থানা আছে, সিনিয়র সেকেন্ডারি স্কুল আছে, হসপিটালও আছে, একটা ভেটেরিনারি আছে। এই যে দোকান দেখা যাচ্ছে ছোট ছোট সামনে, এখান থেকে একটু রাইটের একটা রাস্তা গেছে, একটু উপরের দিকে গেলেই হসপিটাল। এই দেখুন এই যে এখানে মায়ের মন্দির, আমাদের মা কালীর, এই যে গাছের নিচেই ছিল, অনেক দিনেরই মন্দিরটা, বহু বছর হয়ে গেছে, ছোটোবেলা থেকেই দেখছি। তো এখন মন্দিরটা বেশ বড় হয়েছে, তার সঙ্গে চারিদিকে পাকা করেছে। তো এই দেখুন এই যে এখানটা সবজি লাগিয়েছে, আর চারিদিকে এই যে নারকেল সুপারি গাছও দেখালাম একটু। আর এই যে একটা রাস্তা রাইট হ্যান্ডে, এটা হলো নিউ মাংলুটান, আর সিধা গেলে গুপ্তপাড়া জংশন পড়বে। আমরা যাচ্ছি লেফট হ্যান্ডের দিকে। এই দেখুন এই যে ঢুকে পড়লাম লেফট হ্যান্ডের দিকে। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে
আমার সেই ছোটোবেলা ফার্স্ট স্কুল যেখানে আমার অ্যাডমিশন হয়েছিল। এই দেখুন স্কুলের কাছাকাছি একেবারে চলে আসছি। এই যে এখানে অল্প করেই শেয়ার করছি, এই সময়টা বাচ্চারা বাইরে রয়েছে, আমি অল্প একটুই ভিডিও তুললাম এখানটায়। আর এই যে গাড়িটা থেমে রয়েছে ওখানেই, তো ওখানটাই চলে আসছি। দেখুন এই যে, তো এটা হলো আমার বড় মামার ঘর। তো এখানে দাঁড়িয়ে আমি একটু চারিদিকে দেখাচ্ছি। বাগান আছে সুপারি নারকেলের, তার সঙ্গে আম গাছ, লেবু গাছ, অনেক ধরনের গাছ আছে, বিলাম্বি গাছ আছে। তো আমিও হাঁটছি আর আপনাদেরও দেখাচ্ছি, হেঁটে হেঁটে দেখছি বাইরের দিকটা। অনেক দিন পরে আসছি, তো মামা বাড়ি আসা হয়নি অবশ্য। তো মামা বাড়ির কাছেই এক দাদা মারা গেছে, সেখানে শ্রাদ্ধ আছে, 13 দিনের যে কাজটা হয় সেখানে আসা হয়েছে। তো ওখানে আর আমি ভিডিও করলাম না। ওখান থেকে একটু গান শুনেছি, রামায়ণ গান চলছিল, শুনে তারপরে দিদি আছে সঙ্গে। তো আমরা সবাই চলে আসছি মামার ঘরে। তো এই দেখুন মামা গেছিলো বাথরুমে, তারপরে একটা সাপ এই দেখুন এখনও নড়াচড়া করছে। তো এখানে বেশ অনেক সময় কাটালাম, তার সঙ্গে খাওয়া দাওয়া এখানেই করেছি। তো অনেক সময় রয়েছি, আকাশে মেঘ, ছিটি ছিটি বৃষ্টি পড়ছে। তো এখন বেরোবো, তো আমরাও বেরোচ্ছি। আর এই দেখুন এই যে দিদি, ওরাও এই যে এখন বেরোচ্ছে দিদিও, ওরাও এখন গাড়িতে করে ঘরে চলে যাবে, আমরাও ঘরের দিকেই যাচ্ছি। আর স্কুলটা এই যে একটু ভালো করে দেখালাম এই পাশটা। সঙ্গে মা আছে, অবশ্য যাওয়ার সময় মা ছিল না, তো ওখানে তো আর ভিডিও করলাম না। ওখানে রিলেটিভ সবাইরাই আসছিল। তো এই দেখুন এই যে ঘরের কাছাকাছি চলে আসছি, আর অল্প একটু আছে। তো প্রথমে মাকেই ছাড়তে যাওয়া হবে। তো মা ভেবেছিল, মানে আমরা ভেবেছিলাম মা যাবে আমাদের ঘরে। তো মা বলছে না এখন যাবো না, আমি এখন ঘরের দিকে যাব। তো গাড়িটা ঘরের দিকেই, আমাদের ঘরের দিকেই যাচ্ছিলো। তারপরে ছেড়ে দিয়েই চলে আসছি। মা যখন বলল যে আর যাবো না, তো মাকে ঘরের কাছে যাইনি, রাস্তার কাছে ছেড়ে দিয়ে রিটার্ন চলে আসছি। তো ঘরে এসেও দেখেছি আর মনে মনে যা ভেবেছি তাই দেখেছি। এরকম গাড়িটা ঠিকই ঢুকছিল, তারপরে আর যাওয়া হয়নি। তারপরে মা বলছে আমি নামবো না যখন, তো মাকে ছেড়ে দিয়ে আসছি। তো ঢোকার সময় আর ভিডিও করিনি। এই দেখুন ঘরে ঢোকার সময় আমি তো ড্রেস চেঞ্জ করে চলে আসলাম। এই দেখুন কি হয়েছে, এইগুলি ভাবছিলাম যাচ্ছিলাম যখন, যে ফুল গাছ তো জায়গায় রাখিনি। তো এসে দেখছি এই দেখুন মুরগিতে পুরো পাতা ভেঙে চুরে নিয়েছে। তো এই অনিষ্ট আজকে করলো মুরগিটা আমার। এই দেখুন যে, তো কিছু করার নেই, এখন কি করব, টপটাকে স্ট্যান্ডে রেখে দিই। অবশ্য এখন কুয়াশা পড়ে, এই কারণেই বাইরে রাখি। ছিল তো সেকেন্ড ফ্লোরে, আমি নিয়ে আসছি, একটু সার মাটি দিয়েছিলাম, গাছটা একটু ভালো হয়েছিল। আর বাকি যে জবা গাছ আছে এগুলি তো আমি রাস্তায় যখন যাচ্ছিলাম তখনই ভেবেছি, জায়গায় রাখিনি কিছুই সরিয়ে, যদি গাই ঢোকে খেয়ে যাবে বা ছাগল ঢুকলেও খেয়ে যাবে। তো জবা গাছের তো ক্ষতি হয়নি, হয়েছে শুধু এই যে একটা টপের ফুল গাছটা মুরগিতে ক্ষতি করেছে। তো এসে মনটাও খারাপ হয়ে গেছে, বেশ ভালো ঝাড়া দিয়েছিল গাছটা সার মাটি পাওয়ার পরে। আর এই জবা গাছটাকেও আমি সার মাটি দিয়েছি। দেখুন এই যে এখন আর হলুদ পাতা দেখা যাচ্ছে না, বেশ সবুজ হয়ে উঠছে, আর ফুলও ফুটেছে একটা, বেশ বড় হয়েছে ফুলটা। আর আকাশে চারিদিকে এই দেখুন কালো মেঘ হয়ে আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আবার আসবো নতুন একটা ব্লগ।